প্রাসঙ্গিক পরিস্থিতি যার ওপর চর্চা অবশ্যই করতে হবে আজ। আল্লাহ বলে আজকে যে বিষয় তা ভারত পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ। যদিও আমরা এই ম্যাচকে কেন্দ্র করে যেরকম উন্মাদনা থাকে আর কি আমাদের মধ্যে, ভারত পাকিস্তান দ্বৈরথ বলতে যা বোঝায়, সেই ভারত পাকিস্তান দ্বৈরথে কোথাও গিয়ে আজ যারা ক্রীড়াপ্রেমীরা রয়েছেন তারা কিন্তু অনেকেই চাইছেন যে আজকের এই ম্যাচ যাতে না হোক, কারণ একেবারে সম্পূর্ণ একটা আলাদা প্রেক্ষাপট, একটা এমন প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আজকের এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। রাত 8টায় ম্যাচ, আপনারা জানেন। মানে পেহেলগাঁও হামলা, খুব স্বাভাবিকভাবেই পরবর্তী পরিস্থিতি সম্বন্ধে আমরা প্রত্যেকে ওয়াকিবহাল। এর পরবর্তীতে অপারেশন সিন্দুর, পাকিস্তান থেকে একের পর এক বার্তা আসছে, এমন কিছু বার্তা যে বার্তার প্রত্যুত্তরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি খুব সুস্পষ্ট জবাব দিয়েছিলেন। আপনাদের প্রত্যেকেরই মনে আছে সেই জবাব, মানে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। তো যে পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে ভারত সেই অ্যাকশন বলেছিল, যে অপারেশন সিন্দুর পেহেলগাঁওয়ের বদলা নিয়েছিল, আজ কোথাও না কোথাও এই যে ভারত পাকিস্তানের যে দ্বৈরথ, সেটা বয়কটের ডাক বহু সময় আগে থেকে প্রত্যেকে রেখেছিলেন যারা ক্রীড়াপ্রেমীরা ছিলেন। আজ আন্দোলন হয়েছে কংগ্রেসের তরফ থেকে, আমরা লখনৌতে দেখেছি প্রতিবাদ বিরোধ প্রশ্ন তুলেছেন। অত্যন্ত দুঃখের আজ এই ম্যাচ নিয়ে যেভাবে ক্ষুব্ধ পেহেলগাঁওয়ে নিহতদের পরিবার, আজ এক এক করে এই পরিস্থিতিগুলো অনেকগুলো প্রশ্ন উঠিয়ে দিয়েছে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে। দেখুন, আজ তো অত্যন্ত বড় দিন, রবিবার, আর রবিবারের মতন দিনে যখন ভারত পাকিস্তানের দ্বৈরথ অনুষ্ঠিত হয় তখন আমরা কি আনন্দে থাকি সেটা আমরা জানি, কিন্তু আজ এই দ্বৈরথই সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে গেছি আমরা। আমি শুরুটা করি আজ অবশ্যই যারা পেহেলগাঁওয়ে নিহত পরিবার, ক্ষুব্ধ তারা প্রত্যেকে কে কি বলছেন, অত্যন্ত বড় বড় বার্তা তারা আজকে রেখেছেন এই ম্যাচকে নিয়ে। শুনুন। लालच में और पैसा कमाने के लिए आयोजन किया जा रहा है। पैसे के सामने इस देश के निर्दोष नागरिकों का, इस देश के सैनिकों की शहादत का कोई मूल्य नहीं रह गया है। बहुत दुख के साथ मुझे आज कहना पड़ रहा है तो मेरे बारंबार और उन 26 परिवारों का और पूरे देश की भावनाओं का सम्मान नहीं किया गया है। आज हो रहा है भारत पाकिस्तान मैच, इसका मैं विरोध करता हूं, प्रबल विरोध करता हूं, और पूरे देश के 140 करोड़ देशवासियों से मैं निवेदन करता हूं कि कोई भी इस मैच को न देखे। के बाद सबसे बड़ी तस्वीर तो ये होगी कि पाकिस्तान के पास वापस पैसा होगा, पाकिस्तान वापस से खड़ा होगा, पाकिस्तान के उन जो ठिकाने हम ऑपरेशन सिंदूर के समय तोड़े गए थे वो वापस बनेंगे। सबसे बड़ा तस्वीर ये होगी, और ये सबसे बड़ा तमाचा होगा उन 26 हमले को जो पाकिस्तान देगा कि लो तुमने ऑपरेशन सिंदूर किया था, लो फिर से तुम लोग आ रहे, तुम्हारे लोग आके मैच खेले, हम वापस पावरफुल बन गए, हम वापस टेररिज्म खड़ा करेंगे। आपको ये नहीं समझ में आ रहा, एक जनता को समझ में आ रहा है, वो इस चीज से बिल्कुल वाकिफ है कि कल को फिर पाकिस्तान का एक ही मुद्दा है, पाकिस्तान के पास एक ही काम है, पैसे आए तो टेररिज्म बढ़ाओ, पैसे आए तो और टेररिज्म, उनके पास और है क्या वहां। দেখুন, আমরা জানি মানে রাজনীতি এবং খেলা দুটো একেবারে ভিন্ন। মানে খেলাতে কখনো রাজনীতি হয় না বা রাজনীতির বিষয়বস্তু আসে না, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যখন সেই পেহেলগাঁওয়ের নিহত 26টি পরিবার এবং দেশের সম্মান জড়িয়ে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই প্রশ্নটা, সম্মান কি সঠিকভাবে করা হলো আজকের এই প্রশ্নের উত্তর তো অবশ্যই আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে, হাল্লা বল থেকে আমরা তো অবশ্যই তুলব। আর একই সঙ্গে দাঁড়িয়ে এই প্রশ্ন তো অবশ্যই থাকবে, কেন সেই পাকিস্তানের সঙ্গে খেলা হচ্ছে, যে প্রশ্নগুলো তুলছেন প্রত্যেকে। পেহেলগাঁওয়ের নিরপরাধ 26টি প্রাণের কথা কি ভুলে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড? এবং একই সঙ্গে প্রশ্ন, সেনাবাহিনীর আত্মত্যাগ কি ভুলে গিয়েছেন প্রত্যেকে? আমি কংগ্রেসের তরফ থেকে বলছিলাম যে বিক্ষোভ আজ দেখেছি লখনৌ, সেখানে একের পর এক সেখানে বিক্ষোভের ছবি অনুষ্ঠিত হয়েছে।
যারা এই প্রোটেস্টে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতিক্রিয়াও পেয়েছি, তারাও প্রশ্ন তুলছেন জোরালোভাবে। আমি একটু ছবিটা দেখাই, তার আগে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা পুলিশের তরফ থেকে পরবর্তী সময় এই বিক্ষোভকে ভাঙা হয় এবং সেখান থেকে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং একই সঙ্গে দাঁড়িয়ে তারা যে প্রশ্নগুলো তুলছিলেন, যাকে নিয়ে এই প্রতিবাদ এবং বিরোধ, কি কি বলছিলেন একবার শোনাই আপনাদেরকে, যারা অংশগ্রহণ করেছিলেন এই ক্ষোভ বিক্ষোভ। দেখুন, सरकार से सरकार दो मुहा चेहरा लेके चल रही है। एक तरफ पहलगाम में हमला हुआ, हमारे इतने जवान शहीद हुए और उसके बावजूद भी भारत और पाकिस्तान का मैच हो रहा है, तो सरकार सिर्फ व्यक्तिगत काम के लिए इस तरीके का काम कर रही है और देश इस दिन को कोई परवाह नहीं है। मैच जवाब देना होगा बीसीसीआई को। हम तो जानते हैं देश बड़ा है, पूरी तरीके से निराधार है और देश का अपमान नहीं सहेगा हिंदुस्तान। इसको रद्द करना चाहिए, आईसीसीआई को रद्द करना चाहिए और जैसा मुर्दाबाद थे हैं और रहेंगे। এই হচ্ছে সামগ্রিক ছবি, যে ছবিটার ওপর দাঁড়িয়ে আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ যারা ক্রীড়াপ্রেমীরা রয়েছেন তাদেরও বহু বক্তব্য আমরা পেয়েছি, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। অনেকেই, এদের মধ্যে প্রায় অধিকাংশ মানুষই কিন্তু এই জায়গাটায় এই ম্যাচ বয়কটের ডাক দিচ্ছিলেন। কেন ডাক দিচ্ছিলেন তারা খুব সুস্পষ্টভাবে যে ধরনের বক্তব্যগুলো আপনারা শুনতে পাচ্ছিলেন, ঠিক এই বক্তব্যগুলো তারাও কিন্তু সামনে টেনে নিয়ে আসলেন। কিন্তু তারপরেও যখন একটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যখন প্রশ্ন আবারও দেশ বড় না খেলা বড়, দেশের সম্মান আগে নাকি খেলার আবেগ আগে, এই প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে আজ আমাদের হাল্লাবল অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে হবে। যারা যারা উপস্থিত রয়েছেন আমি একটুখানি পরিচয় অবশ্যই করাবো, তবে তার আগে বেশ কিছু ছবি তো আপনারা দেখলেনই। আর এই ছবিগুলোর মধ্যে দাঁড়িয়ে আমার রাজ্যের যারা রয়েছেন, যারা আজকে আমাদের রাজ্যের যারা রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন, বিশেষ করে যারা শাসক দল তৃণমূল কংগ্রেসের, তারা আবার নিহতদের পরিবারের আবেগকে গুরুত্ব দিয়েছে। আমি ডেফিনেটলি একটুখানি সেই বক্তব্যগুলো শুনি রাখি আপনাদের সামনে। যারা শাসক দলের অনেকেই রয়েছেন, কুণাল ঘোষ তিনি তার বক্তব্য রেখেছেন, একই সঙ্গে তারা বিজেপির তরফেও প্রত্যেকে বক্তব্য রেখেছেন। তো কে কি বলছেন একবার শোনাবার চেষ্টা করি আপনাদের, শুনুন। সেই সেনা পরিবার বা সেই যারা রোজ লড়াই চালিয়ে যান পাক জঙ্গিদের বিরুদ্ধে, তাদের সেন্টিমেন্ট, তাদের পরিবারের সেন্টিমেন্ট, দেশবাসীর সেন্টিমেন্ট সেখানে নিশ্চয়ই বিচার্যের মধ্যে থাকবে। আপনারা জীবন দিচ্ছেন, তখন খেলা হওয়া উচিত কি উচিত না, এটা নিয়ে একটা মতপার্থক্য থাকবেই। আমাদের আবেগ একরকম হবে, অন্যদের যারা বলছে, কিন্তু খেলাটা যখন আলটিমেটলি হচ্ছেই, তো তখন তো ভারতের জয়ই চাইব। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে দেশে একটা দেশপ্রেমও জাগে, একটা উত্তেজনা তৈরি হয়। আমরাও দেখি ম্যাচ, আর সাধারণত ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপে তো ভারত জেতে, সেটা যেন পরম্পরা ঠিক থাকে। তো এই দেশপ্রেম, এই দেশপ্রেমের আবেগ কি কোথাও উবে গেল? বিসিসিআই কি উবিয়ে দিল? এই প্রশ্নগুলো আজকের অনেক বড় প্রশ্নের জায়গা। আমি ডেফিনেটলি চলুন পরিচয় করে আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল, মণিকাঞ্চন দাকে স্বাগত। একই সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী, অনির্বাণ দাকেও স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দীপঙ্কর গুহ, দীপঙ্কর দা অসংখ্য স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। একই সঙ্গে কেতন জয়সওয়াল, কংগ্রেস মুখপাত্র, তিনি উপস্থিত, অসংখ্য স্বাগত কেতন আপনাকেও। আমি এই অনুষ্ঠানটা শুরু করার আগে আমি একটুখানি কংগ্রেসের ক্ষোভ বিক্ষোভের ছবিটা দেখাচ্ছিলাম, কেতনকে দিয়ে শুরু করবার চেষ্টা করবো, কারণ আজ লখনৌতে আমরা দেখলাম কেতন, যে প্রোটেস্টের ছবি দাঁড়িয়ে খুব সুস্পষ্ট প্রশ্নের জায়গা। কারণ আজ তো অবশ্যই প্রশ্ন দেশের আবেগ এবং সম্মান, এবং সেই নিহত 26টি পরিবারের আবেগ এবং সম্মান জড়িয়ে রয়েছে। বয়কটের ডাক, বাই ম্যাচ না হলেই ভালো হতো, এটা বলছেন আম পাবলিক, সাধারণ মানুষ। প্রোটেস্ট দেখালো কংগ্রেস। কিভাবে দেখছেন গোটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে তো এই ছবি আমরা দেখতে পেলাম? বিষয়টা হচ্ছে যে আজকে এই জিনিসটা খুব স্পষ্ট হয়ে গেল দেশের কাছে, যে এই যে বিজেপি সরকারটা, যে বিজেপি পরিচালনা করছে, তারা রাষ্ট্রবাদকে দিয়ে মার্কেটিং করতে পারে, তারা রাষ্ট্রবাদকে দিয়ে একটা আবেগ তৈরি করে সেটাকে ভোটে ফয়দা নেওয়ার একটা রাজনীতি তারা বরাবর করে এসছে। কিন্তু আসলে তাদের রাষ্ট্রবাদটা কতটা ঠুনকো, এই জিনিসটা আমরা তো প্রমাণ পাচ্ছি। যখন অপারেশন সিঁদুর চলছিল, বা তার আগে যখন আমাদের এখানকার নিরীহ মানুষ, যেখানে পর্যটক, যেখানে যারা তারা ওখানে ঘুরতে গেছিলেন, তাদেরকে নৃশংসভাবে মারা হলো। শুধু মারা হলো না, সেই মারার মধ্যে দিয়ে এ দেশে একটা ধর্মীয় একটা মেরুকরণ, একটা সাম্প্রদায়িক গণ্ডগোলের একটা প্রচেষ্টা বা একটা ষড়যন্ত্র করা হলো। তার বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীরা প্রাণের পরোয়া না করে, যেটা তারা বরাবরই করে থাকেন, কোনোদিন করেন না পরোয়া, তারা
প্রাণের পরোয়া না গিয়ে সেখানে তাদেরকে মানে প্রতিক্রিয়া দিতে গিয়ে তাদের উত্তর দিতে গিয়ে একটা অপারেশন সিঁদুর চললো, তখন সরকার বলছিল সেই অপারেশন সিঁদুর চলাকালীন সরকার এপক্ষ ওপক্ষ সবাই একসাথে মিলেমিশে একটা পক্ষ হয়ে গেছিলো, সেটা হচ্ছিল ভারত পক্ষ। কিন্তু আজকের দিনে এটা খুব মানে তখন সরকার বলেছিল যে জল তখন বন্ধ করে দেওয়ার একটা কথা চলছিল, তখন তাহলে সরকার বলেছিল যে রক্ত আর জল একসাথে বইতে পারে না। তাহলে আজকে এই রক্তক্ষরণ তো বন্ধ করেনি, এই কদিন আগেও আমাদের সিআরপিএফ জওয়ানরা শহীদ হয়েছেন ওই জঙ্গিদের এতে। বিষয়টা হচ্ছে যে আজকে পাকিস্তান যখন আমাদের অপারেশন সিঁদুর চলছিল তখন আমাদের সৈন্যবাহিনীরা লড়ছিল সেখানে প্রাণের মানে বাজি লাগিয়ে, তখন সেখানকার এই প্লেয়াররা যে পাকিস্তান যার প্লেয়ারের সাথে আমাদের খেলা হবে কিছু মুহূর্তের মধ্যে দুর্ভাগ্যজনক, তারা নানা রকম ভারত বিরোধী নানা রকম পোস্ট করছিলেন, স্ট্যাটাস দিচ্ছিলেন। তাহলে আজকে প্রধানমন্ত্রী সেই সিঁদুর কোথায় গেল? প্রধানমন্ত্রী তো নাটকীয়ভাবে বলেছিলেন না যে আমাদের রক্ত মানে আমাদের শিরায় রক্ত নেই, সিঁদুর বইছে। তাহলে সেইটা কি এখন তো বোঝা যাচ্ছে যে সেটা জল, একেবারে ঠান্ডা জল। যদি সেটা জল না হয়, যদি রক্ত থাকতো তাহলে এই দিন আমাদেরকে দেখতে হতো না। আমাদের ভারতীয় প্লেয়াররা বাধ্য, তাদেরকে খেলতেই হবে যদি বিসিসিআই বা আইসিসি সেটাকে করে। কিন্তু সরকার পরিচালনা কারা করছে? বিসিসিআই, আর কিন্তু আইসিসিরও মাথায় রয়েছে জয় শাহের ছেলে। মানে আমরা এখন অন্য আলোচনা করতে চাইছি না, এরা পরিবারবাদ নিয়ে বা পরিবারতন্ত্র নিয়ে বড় বড় কথা বলে, কিন্তু আজকে বিসিসিআই বা সবটাই হচ্ছে এদের কন্ট্রোলে রয়েছে। তার ছেলে কত বড় ক্রিকেটবিদ জানি না, তারা শুধু ধান্দা বোঝে। আচ্ছা, এছাড়াও আপনি খেলতেই হতো, আপনি নানা রকম অজুহাত দিচ্ছেন, তাহলে এদের গ্রুপটা আলাদা করে দেওয়া যেত। সেই জায়গায় আপনি আইসিসির তো চেয়ারম্যান রয়েছে জয় শাহ, অমিত শাহর ছেলে জয় শাহ আইসিসির চেয়ারম্যান রয়েছে, সে অন্তত এইটা তো করে দিতে পারতো যে গ্রুপটা আলাদা থাকবে, যাতে লিগ পর্যায়ে ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচটা একসাথে পড়বে না, সেটা কোয়ালিফায়ারে গিয়ে দেখা যেত। কিন্তু তাও করলো না। অর্থাৎ এদের কাছে ধান্দাটাই একমাত্র, সেটা কোনো সময় ধান্দা, পলিটিক্যাল ধান্দাবাজি, আবার এখানে টাকা পয়সা ধান্দাবাজি। আচ্ছা, পলিটিক্যাল ধান্দাবাজি, তার টাকা পয়সার ধান্দাবাজি। আমি কিছুক্ষণ আগে বক্তব্য শোনাচ্ছিলাম, যারা পেহেলগামে নিহত পরিবারের তরফ থেকে একটা বক্তব্যে তারা বলছিলেন ম্যাচের ঘোর বিরোধিতা করে টাকা অর্জনের জন্যই ম্যাচের আয়োজন, এবং বলছেন টাকার সামনে এই দেশের নাগরিক সেনার কোনো মূল্য নেই। আমি এই অভিযোগটা শুনছিলাম। মণিকাঞ্চনদার কাছে আসার আগে আমি একটুখানি পারমুটেশন কম্বিনেশনটা একটুখানি বোঝবার চেষ্টা করবো, কারণ দীপঙ্করদা আজকে রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্করদার কাছে একেবারে সুস্পষ্ট প্রশ্ন। দীপঙ্করদা, আমি জানি মানে খেলার সাথে রাজনীতি কখনো যায় না, কিন্তু যখন দেশের সম্মান জড়িয়ে, তখন আজকের এই পরিস্থিতিটাকে গুরুত্ব কি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বিচার করবেন? একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগছে, আমার বাঁদিকে রাজনীতির পোড় খাওয়া মানুষ কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন, আমার ডান দিকে বিজেপি থেকে প্রতিনিধিত্ব করছেন এরকম একজনও প্যানেলও রয়েছেন, একজন আইনজীবীও রয়েছেন। আমার অবাক লাগছে যে হঠাৎ আজকে কংগ্রেস কেন এত সোচ্চার হচ্ছে। আজকে তো ঠিক হয়নি যে সকালবেলা যে আজকে ম্যাচটা হবে, ম্যাচটা তো অনেক আগে ঠিক হয়ে গেছিল। তার মধ্যে আমরা কিন্তু একটা পার্লামেন্ট সেশনও কাটিয়েছি, সেখানে তো কেউ কিছু বললেন না। হ্যাঁ, এটা ঠিক নয় যে বলেননি, বলা হয়েছে, কংগ্রেসের পক্ষ থেকেও বলা হয়েছে, কিন্তু যে লেভেলে সেই সময় একটা কি বলবো যে আন্দোলনকে তৈরি করা, সেটাকে আমরা করতে পেরেছি। আমি রাজনৈতিক তর্ককে মাথায় রেখে বলছি। আর ক্রিকেটেও ব্যাখ্যায় দুটো জিনিসকে খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে। আজকে আমরা কিছুক্ষণ আগেই আমাদের চ্যানেলেই দেখলাম যে আমরা প্রথম ভিজুয়াল দেখালাম যে মাননীয় প্রধানমন্ত্রী এই রাজ্যে এসছেন, রাজ্যপাল ভবনে যাচ্ছেন, সেখানে থাকবেন। আমার দৃঢ় বিশ্বাস তিনিও ম্যাচটা দেখবেন। এবং আমার কাছে যে চাহিদাটা মানে আমার নিজের ভেতরে, সেটা হচ্ছে হোক না ভারত পাকিস্তান ম্যাচ। এটা কেন ভাবছি না যে এই ম্যাচটায় এই যে প্লেয়ারগুলো খেলতে নামবে, অর্থাৎ ভারতীয় 11 জন বা ওই সাইড লাইনে থাকা T20 ম্যাচ কাজে মাঠের ধারেই সকলে বসবে, সেই 16 জন এক একজন আমাদের সেনা। তারাও জানে পহেলগাঁও কী হয়েছিল, তারাও জানে এই সুযোগ ডে ওয়ানের এই ম্যাচ অর্থাৎ টুর্নামেন্টের প্রথম ম্যাচ ভারতের কাছে পাকিস্তান মুখোমুখি হচ্ছে। কংগ্রেসের যে আমার বন্ধু বলছিলেন যে এটা একটা ব্যবসা, সত্যি ব্যবসা, এই নিয়ে কোনো কিছু অস্বীকার করে লাভ নেই। তার কারণ হচ্ছে একটা টুর্নামেন্টে 3 বার ভারত পাকিস্তান মিট করতে পারে,
কেন? তার কারণ একটাই, যদি স্পন্সরদের ইন্টারেস্ট দেখা যায় তাহলে সেটা কিন্তু এই ম্যাচেই। কে পাকিস্তান ওমেনের ম্যাচে পয়সা ঢালবে বলুন তো, বা কে ভারত আফগানিস্তান ম্যাচে পয়সা ঢালবে? রেজাল্টই বলে দিচ্ছে ভারত এগিয়ে, পাকিস্তান এগিয়ে। কাজেই এই দুটো জিনিসের মধ্যে এক্ষুনি কিন্তু বিজেপিকে গালাগালি। তাহলে সেদিনের সেই ঘটনাটাকে কি অসম্মান করা হচ্ছে না? মানে যারা নিহত হলেন বা সেনাবাহিনীর যাদের আজকে আত্মবলিদান, আমরা আগে ভাবলাম না কেন, আজকে ভাবছি কেন? যখন এই ফিক্সচারটা তৈরি হলো, যখন বিসিসিআইয়ের কাছ থেকে বারবার জানতে চাওয়া হলো কেন্দ্রীয় সরকারের কাছে যে আমাদের টিম এশিয়া কাপ খেলবে হ্যাঁ কি না, আমি মানছি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তারা সকলে বিজেপিতে আছে। আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে অনুরাগ ঠাকুর বলছিলেন, অনুরাগ ঠাকুর কিন্তু বিসিসিআই প্রাক্তন প্রেসিডেন্ট, একদম তিনি রুলগুলো জানেন। এবং এটা ঠিক যে এই ধরনের মাল্টি ন্যাশনাল টুর্নামেন্টে যখনই কোনো টিম পার্টিসিপেট করবে না তখন তার উপরে অনেক কিছু চাপ আসে। তা আমার সেখানে প্রশ্ন, অনুরাগ ঠাকুর যেটা বলছেন তাতেই, যেটা ভারত, যে ভারতের কথায় স্পন্সররা উঠে বসে। আমাদের সকলের একটু কয়েকদিন আগে খেয়াল আছে, একটা ইন্টারন্যাশনাল মাস্টার্স টুর্নামেন্ট চলছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি বলে, তাতে সব প্রাক্তন ক্রিকেটাররা খেলছিল, ভারতও খেলছিল, পাকিস্তানও খেলছিল। বুঝলাম। এবং সেই ম্যাচে খেয়াল করলে সকলের মনে পড়বে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল, ভারত কিন্তু খেলেনি ম্যাচটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আজকে দেশের কথা মাথায় রেখে কি বয়কট করা যেত না, বা ভারত কি বয়কট করতে পারতো না এই ম্যাচ? আমি ফিরছি, কারণ এই বিষয় নিয়ে কিন্তু মূলত আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য আমরা পেয়েছি। আমি কিছুক্ষণ আগে মন্তব্য শুনিয়েছি। স্বাভাবিকভাবে দীপঙ্কর যেটা বলছিলেন, মানে ঘটনাচক্রে আজকেও প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগেই শহরে ঢুকে গিয়েছেন এবং তার বিশিষ্ট অনুষ্ঠান রয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই আজ যে ম্যাচ নিয়ে যে বক্তব্যটা বারবার প্রত্যেকেই কোট করছেন, মানে পাকিস্তানের সঙ্গে এ ধরনের সংঘাতের পর যে ধরনের বার্তা প্রধানমন্ত্রী দিয়েছিলেন যে রক্ত এবং জল একসাথে বইতে পারে না, কেতান কিছুক্ষণ আগে তিনিও কোট করছিলেন সেই বক্তব্য। তো পুরনো বক্তব্যটা একটু শোনায় আমি মণিকাঞ্চনদার কাছে আসবো এবং ডেফিনেটলি তারপর অনির্বাণদার কাছে আসবার চেষ্টা করব। কি বলেছিলেন প্রধানমন্ত্রী, আজ কি করে তাহলে এই রক্ত এবং জল একসাথে গড়াতে পারে এই খেলাকে নিয়ে, সেটা নিয়েও প্রশ্ন হচ্ছে। শুনুন। आतंक और आतंकी को पालने पोसने वालों को, आतंकियों को ताकत देने वालों को अब हम अलग अलग नहीं मानेंगे। वो मानवता के समान दुश्मन है। भारत ने तय कर लिया है, खून और पानी एक साथ नहीं बहे। भारत ने तय कर लिया है, खून और पानी एक साथ नहीं बहे। ঠিক এই জায়গা থেকে মনিদার কাছে আসবো যে আজকে কি করে তাহলে রক্ত এবং জল একসাথে গড়াচ্ছে, কেতান যে প্রশ্নটা তুলছে। তার কথা দিয়েই শুরু করছি আমি, যে একবার মহাদেব, ভগবান মহাদেব, মা পার্বতী, গণেশ আর নন্দী গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, তো কিছু লোক দেখে বলছে দেখো কি বোকা, নন্দী ফাঁকা যাচ্ছে, কেউ একজনের উপরে উঠে বসতে পারছে না, তিনজনেই বোকার মতো হাঁটছে। তো মহাদেব নন্দীর উপরে বসলো, পরের গ্রামের লোক বলছে আরে দেখো কেমন ছেলে আর বউ হাঁটছে, হাজব্যান্ডটা নন্দীর গাড়িতে বসে রয়েছে। তো ভগবান মহাদেব নেমে পার্বতীকে ওঠালো। আবার একটা গ্রামে গেল, তখন বলছে দেখো কেমন ওয়াইফ, হাজব্যান্ড আর ছেলেটা না হাঁটছে, তাও একে বসাচ্ছে। তো যেখানেই যাচ্ছে এটা বিরোধিতা। তারপর ওরা তিনজন নেমে আগের সিচুয়েশনে চলে এলো যে এরা বিরোধিতা করবেই, যারা বলার বলবেই। তো সুতরাং তুমি যেই অবস্থাতেই আসো। আজকে কংগ্রেস এত বড় বড় কথা বলছে, কিছুদিন আগে এই কংগ্রেসের স্পিচ, বক্তৃতাকে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে ব্যবহার করেছে। দেখুন এরা মিথ্যা কথা বলে, ভারতবর্ষের মিথ্যা কথা বলে, মোদী সরকার মিথ্যা কথা বলে, ওই দেশেরই বিরোধী দলনেতা কী সব কথা বলছে। আজকে কুণালের বাবুর ভাষণ দেখালে এই দলের নেতৃত্ব আর্মিদের বলেছিল বিজেপির এজেন্ট, কিছুদিন আগেই আর্মিদের বলেছিল তোলাবাজ, আর এইসব দাঁড়িয়েছিল। বিষয় হচ্ছে এটাই, যারা আজকে দেশাত্মবোধ বা রাষ্ট্রবাদের কথা বলছে তাদের কয়েকটা তথ্য মনে করি। দেখুন, প্রথমত কংগ্রেস আমল থেকেই এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দু দলের দ্বিপাক্ষিক কোনো টুর্নামেন্ট এরা খেলবে না 2008 থেকে। 2025 চলছে, আজ পর্যন্ত হয়নি। অর্থাৎ কংগ্রেস জামানায় সেই সিদ্ধান্তটাকে কিন্তু এখনও বহাল রাখা হয়েছে। কিন্তু 2026-11 পরেও কিন্তু ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়েছে। সেই ধারা ধরেই যদি আমি বলি যে আজকে যে টুর্নামেন্ট হচ্ছে, এই টুর্নামেন্ট কিন্তু ইন্ডিয়া পাকিস্তান নয়,
এশিয়ার আরও অন্যান্য দেশও রয়েছে, সেখানে গিয়ে খেলা হচ্ছে। আচ্ছা, এটা যদি আমরা বয়কট করি তাহলে আগামী কিছুদিনের মধ্যেই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ ওমেনদের খেলা চলবে, সেখানে যদি ইন্ডিয়া পাকিস্তান হয় তাহলে ওমেনরা বয়কট করে দেবে না? এটা খেলাটা কি বড় হয়ে যাচ্ছে দেশের? না, খেলাটা বড় হচ্ছে না, খেলাটা বড় হচ্ছে না। এখানে যেটা বড় হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সবার ভিতরে, আমি বারবার বললাম যে কংগ্রেস আমলেও যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্বিপাক্ষিক কোনো টুর্নামেন্ট আমরা দুটো দলের দেশের মধ্যে খেলবো না, সেটা কিন্তু বজায় রাখা হয়েছে। কিন্তু সেক্ষেত্রেও যখন 26-11 পরেও ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়েছে ওয়ার্ল্ড কাপে, সেই ধারাটাকেই যদি আমি ধরে রাখি তাহলে সেখানে একই চলছে। তাহলে বিরোধিতা কিসের? বিরোধিতা এটাই যে কিছু একটা করতে হবে, কিছু একটা লোককে দেখাতে হবে। আমাদের কিন্তু ভারত সরকারের এখন সিদ্ধান্ত ছিল আমরা সাধারণ মানুষ, সে পাকিস্তানের হোক ভারতের হোক, সাধারণ মানুষকে ইনভলভ করব না। এর জন্য কিন্তু পাকিস্তান বারবার ওদের যে পাবলিক মানে জনগণের যে প্রাইভেটগুলো এরোপ্লেনগুলো ছিল সেগুলো কিন্তু কাজে লাগিয়েছে ডিফেন্স হিসাবে ওদের। আমরা কিন্তু লাগাইনি, আমাদের টার্গেট ছিল টেরোরিস্ট ক্যাম্প, সেটাই কিন্তু করেছি। এখানে কিন্তু টেররিস্টদের সাথে খেলা হচ্ছে না। আজকে তুমি দেখো, এখানে খুব অনেস্টলি বলছি, আজকে অনির্বাণ এখনো বলেনি, অনির্বাণ, দীপঙ্কর দাবা, আমাদের কংগ্রেস প্রতিনিধিও যদি দেখি কেতনের, যে এই টুর্নামেন্ট কিছুক্ষণ পরেই শুরু হবে, তো খেলাটা কটা লোক বয়কট করবে? কটা লোক বয়কট করবে? কটা ঘরে সুইচ অফ থাকবে? 4 লাখ টাকার টিকিট, 4 লাখ টাকার টিকিটও বিক্রি হয়ে গেছে। তার মানে সাধারণ মানুষ ইনভলভ এতে। তো আমরা তো সাধারণ মানুষের বিরুদ্ধে নই। যে সিদ্ধান্ত আমাদের সরকারের আগের সরকার নিয়েছিল রিগার্ডিং পাকিস্তান, সেই সিদ্ধান্ত কিন্তু আমরা এখনো বহাল রেখেছি। সেই নিহত 26টি পরিবারের কাছে আপনাদের কি রিপ্লাই থাকবে? আমরা তো বলছি যে আমরা যা করেছি, মোদিজি বলেছেন যে জল আর রক্ত একসাথে বইতে পারে না, মোদিজি কিন্তু বলেননি রক্ত আর ক্রিকেট একসাথে বইতে পারে না, কোনো ভাষণে দেখা যায়। সুতরাং যে সিদ্ধান্ত আমরা কংগ্রেস আমলে কংগ্রেস সরকার নিয়েছিল, সেই সিদ্ধান্তকে কিন্তু আমরা একসাথে রেখেছি। এর আগে কিন্তু বাইল্যাটারাল টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, দ্বিপাক্ষিক টুর্নামেন্ট, সেই 2008 থেকে শুরু হয়েছে। 2014 আমরা ক্ষমতায় এসেছি বিজেপি, 2008 থেকে 2014তেও হয়নি, 2014 থেকে 2025-এও হয়নি। কংগ্রেসের সিদ্ধান্তকে তো আমরা মেনে নিয়েছি। সুতরাং কংগ্রেস আজকে বিরোধিতা করছে, কেতন কিছু বলতে চাইছেন নন্দীর বিরোধিতা করা। আমি কেতনের কাছে আসবার আগে আমি একটুখানি স্ট্যাটিস্টিক্সে যদি আসি, খতিয়ান মানে এটা হচ্ছে ক্রিকেট ম্যাচ বয়কটের খতিয়ান। আমি একটু গ্রাফিক্যালি দেখাবার চেষ্টা করব, একটু বলবো আমাদের প্রডিউসার ইনাকে একটুখানি দেখাবার জন্য। এই 1986 সাল থেকে আমি যদি ধরি, এশিয়া কাপে শ্রীলঙ্কার সাথে ম্যাচ বয়কট করেছিল ভারত। সে সময় শ্রীলঙ্কার সাথে রাজনৈতিক উত্তেজনা চলছিল বেশ। 1993 সাল এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হয়েছিল, দুদেশের সম্পর্কে উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত ভারত নেয়। 2008 সাল পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করেছিল ভারত, নিরাপত্তার কারণে পাকিস্তানে যেতে নারাজ ছিলেন। 1990 ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ বয়কট করেছিল পাকিস্তান। আমি বলছি এইগুলো যখন হয়ে থাকছে বা হয়েছে ইতিহাসে, তখন আজ তাহলে এমন কি বিষয় হলো যে বয়কটের সিদ্ধান্ত নেওয়া গেল? এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকার তোমার আমার থেকে অনেক বেশি খবর রাখে, তাদের কাছে অনেক বেশি সেরকম যদি পজিশন হতো, আমরা তো দেখেছি যে কিভাবে ডিআরডিওর সাথে আর্মি নেভি সবাই মিলে অপারেশন সিন্দুর করেছে। তো সুতরাং সরকারের কাছে যদি সেই খবর থাকতো যে এই ম্যাচ হলে দেশের ক্ষতি হবে, তাহলে নিত না। কারণ সাধারণ মানুষকে গিয়ে জিজ্ঞেস করো যে এই সরকার কি এমন আছে, এমন সিদ্ধান্ত নেবে যাতে সাধারণ মানুষের ক্ষতি হয়? নেবে না। সুতরাং কংগ্রেসের বিরোধিতা করছে একমাত্র ফোরামে থাকার জন্য। ওকে, ঠিক আছে, বলুন ছোট্ট করে একদম সংক্ষিপ্ত। বিজেপির প্রতিনিধি কমসে কম 7-8 বার বললেন, নিজেরটা বলছেন যে কেন এটাকে ক্যান্সেল করা গেল না, কিন্তু বলছেন যে কংগ্রেস আমলে বাইল্যাটারাল সিরিজ মানে বাইল্যাটারাল খেলা হবে না, সিদ্ধান্ত নেওয়া ছিল। অর্থাৎ ব্যাপারটা মানে এমন দেখাতে চাইছে, বা ঠিকই তো কংগ্রেসের সেই দৃঢ়তা ছিল, বলে দিয়েছিল যে না আমরা হবে না, মানে আমরা শুধু মুখে বলিনি, করে দেখেছি। কিন্তু বিজেপির সমস্যাটা হচ্ছে যে কংগ্রেস বাইল্যাটারাল সিরিজটাকে ব্যান করে দিয়ে গেছিলো বলেই এরা হয়তো করেন। তখন যদি চালু থাকতো বা তখন যদি সেরকম পরিস্থিতি না থাকতো, হয়তো বিজেপি আমলে এই সব যুক্তি দিয়েই বাইল্যাটারাল খেলাটাও খেলতো। কারণ এদের কাছে দেশ ছোট ধান্দা বড়, এদের কাছে হচ্ছে দেশ ছোট ধান্দা বড়, এদের কাছে হচ্ছে দেশ ছোট, রাষ্ট্রবাদ হচ্ছে এদের কাছে ঠুনকো, এদের রাষ্ট্রবাদ হচ্ছে ঠুনকো, এদের রাষ্ট্রবাদ হচ্ছে বিরিয়ানি খেতে পাকিস্তানে কে গেছিল, ভারতের তোমরা দিনের পর দিন পাকিস্তানে গেছিল। ভারতবর্ষের মাটিতে কোন রাজনৈতিক দলের নেতা একবার হেরে যাওয়ার পরেও দলের নেতৃত্বে নেই, একমাত্র ছিল ভাই তোমরা পরিবারটার কাছে নাক দিয়েছো, তোমাদের দেশ সম্বন্ধে বলার অধিকার নেই, তোমাদের দেশ সম্বন্ধে বলার অধিকার নেই, মানুষ কেড়ে নিয়েছে। কোথায় ছিলে আর কোথায় এসেছো? 424 থেকে 100 পার করতে পারো না, আবার চিৎকার করো 400 ভাই বলছে ভোট চোর, আরে ভাই যাও না জায়গায়,
জায়গায় গিয়ে রক্ত আছে জানি যে জানি কার কার রক্ত আছে মিক্সিং রক্ত আছে একমাত্র কারো কাছে আছে তাহলে পাপ্পু গান্ধীর কাছে আছে মিক্সিং ব্লাড কোথা থেকে ব্লাড এসে এক জায়গায় মিশে গেছে সেটা ভারতবর্ষের প্রত্যেক লোক জানে। বেশ, খেলায় আজকে মানে এমন একটা খেলা বা যে জায়গা থেকে দাঁড়িয়ে আজকে হয়তো বিতর্কটা ডেফিনেটলি উঠছে, এটা আমরা ভাবতে পারি না যে কখনো উঠতো বা উঠবে, কিন্তু আজকে এই পরিস্থিতির জায়গায় গিয়েছে। বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি তথা তৃণমূল কংগ্রেসের বিধায়কও বটে, তার প্রতিক্রিয়াটি দিয়ে শুরু করবার চেষ্টা করব যে তিনি কিভাবে দেখছেন আজকের এই ম্যাচ। শুনুন। সবচেয়ে প্রথম হয়তো আমি একটা ব্যক্তি হব এই খেলাটা শুরু হওয়ার প্রায় 1 মাস আগে থেকে বলে আমি মানুষের কাছে বলেছিলাম কি এশিয়া কাপ আমি বয়কট করছি। ব্যক্তিটা চোখে দেখা যায় না, মানে একদিকে আমরা পেহেলগাম দেখছি, সের ওপরে আমাদের সিভিলিয়ানসরা মারা গেছে, ইনোসেন্ট লাইফস আমরা হারিয়েছি, বছরের পর বছর দেখেছি কিভাবে আমাদের আর্মির লোকেরা কিভাবে লড়াই করতে গিয়ে বা টেররিস্ট অ্যাটাকে মারা যাচ্ছে। দুঃখটা এখনও ঠিক হয়নি আর মানে পুরো আগামী অনেক বছর এটা যাবে না, এই দুঃখ পেনটা যাবে না। কি করে একটা ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ এটা একটা খেলা, এই খেলাটাকে এত গুরুত্ব দিয়ে খেলার কি দরকার আছে আমি বুঝতে পারছি না। ভিডিও দেখে দুঃখ পেলাম, অনুরাগ ঠাকুর ওনাদের একটা বক্তব্য শুনলাম, উনি এটাকে ডিফেন্ড করছেন, উনি বলছি আর এসিউটা কে চালাচ্ছে, এশিয়ান কাউন্সিলটা আর আইসিসিটা কে চালাচ্ছে, তারা কি রাজনীতির সঙ্গে যুক্ত আছে কি না, আমার পাল্টা প্রশ্ন আছে। থাকে তাহলে এইটা তো দায়বদ্ধতা ছিল আমাদের কেন্দ্রীয় সরকারের কি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেহেতু সব দলকে নিয়ে এশিয়া কাপ হচ্ছে, ঠিক আছে খেলুক, কিন্তু পাকিস্তান ম্যাচটা ফোরফিট করে দাও, তারপরে যদি ফাইনাল অবধি যাও, যদি ফাইনাল অন্য দিক থেকে পাকিস্তান আসবে আমি ফোরফিট করে চলে আসবো, আমি খেলবো না। অনির্বাণদার যুক্তি আছে ডেফিনেটলি এই জায়গায়, কারণ সব থেকে বড় জায়গা তা হচ্ছে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের তো তাহলে পরে অসম্মান করা হচ্ছে, এটা বলছেন। তো আপনি কি বলবেন? দেখুন, এখানে এত বিতর্কের কিছু নেই। বিজেপি এমন একটি দল যারা মুখে দেশ, হিন্দু, এসব রাষ্ট্র অনেক কিছু বলে বটে, কিন্তু তাদের এক এবং একমাত্র প্রভু বা মালিক যদি বলেন সেটা হচ্ছে বানিয়া পুঁজি। বানিয়া পুঁজিপতিদের সেবাদাসত্ব করাটা বিজেপির এক এবং একমাত্র রাজনৈতিক লক্ষ্য। এখানে যেহেতু টাকা আছে, হিন্দি দ্বারা কথা আছে না বাপ বাড়া না মাইয়া সবচেয়ে বড়া রুপাইয়া, বিজেপির হচ্ছে এটা মুখ্য। আজকে মনিদা সাধারণভাবে খুবই ভালো বলেন, কিন্তু আজকে এটা বুঝতে পারছিলাম না, বুঝতে পারছিলাম যে উনি অত্যন্ত ঘেঁটে গেছেন। উনি কংগ্রেস সরকার যেটা করে গেছে আমরা তো সেটাই করছি, এইটাকে যে যুক্তি হিসেবে বলবেন, বা মানুষ 4 লক্ষ টাকার টিকিট কেটে দেখতে গেছে অতএব আমরা খেলাটা চাই, এই কথা যে উনি বলতে পারেন এটা না শুনলে সত্যি বিশ্বাস করতে পারতাম না। কারণ এখানে প্রতিযুক্তি এটাই হবে, বাইল্যাটারাল সিরিজ কংগ্রেস বন্ধ করে গেছে বলে আপনারা সেটাই মেনে নিয়ে করছেন, এটা যদি যুক্তি হয় তাহলে আপনারা আলাদা সরকারটা করলেন কেন? তাহলে কংগ্রেস সরকারের যত সিদ্ধান্ত ছিল সবটাই চালিয়ে দিতেন, তাহলে তো নতুন করে সরকারের দরকার ছিল না। দ্বিতীয় কথা, মানুষ বাইল্যাটারাল সিরিজ করলে যে দেখবে না এটা আপনি কি করে জানলেন? তাহলে যদি মানুষ দেখবে 4 লক্ষ টাকার টিকিট কেটে দেখছে অতএব কেউ বয়কট করবে না, সবাই টিভি খুলবে, এটা যদি লজিক হয় তাহলে সবটাই চালিয়ে দিতেন, বাইল্যাটারাল সিরিজটাও হতে দিতেন, পুরোটাই আলাদা রাখতেন যে ভাই আমাদের ক্রীড়া নীতি হলো আমরা রাজনীতির সঙ্গে ক্রীড়া এই বিষয়টাকে গোলাবো না। আমি একটু বলে নিই, আচ্ছা বলেন, ক্রীড়া তার জায়গায় থাকুক, আমরা বাকিটা বুঝে নিচ্ছি। এটা যদি একটা নীতি হতো আমাদের আলাদা করে বিশেষ কিছু বলার থাকতো না। কিন্তু আপনি বুক ঠুক বাজিয়ে কখনো চীনকে লাল চোখ দেখানোর কথা বলে তারপর শি জিনপিং এর পাশে গিয়ে হাতটি ধরে দাঁড়িয়ে থাকবেন, আবার কখনো পাকিস্তানকে যোগ্য জবাব দেবো বলে ট্রাম্পের ধমককে অপারেশনটা বন্ধ করে দিয়ে এখন খেলার দিকে মন দেবেন কারণ এখানে টাকা আছে। আপনি আবার এটাও বলবেন যে আমরা তুর্কিকে, যেহেতু তুর্কি পাকিস্তানকে সমর্থন করেছিল ওই পহেলগামের সময়টায়, সেই সময় আমরা তুর্কিকে বয়কট করে দিচ্ছি বলে এখন পুনরায় তুর্কির সাথে সমস্ত বাণিজ্য তারা পথ খুলে দিয়েছে। অজিত ডোভালের ছেলে, তারা সুপুত্র, পাকিস্তানের তার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে যাবতীয় ব্যবসা নিশ্চিন্তে চালিয়ে যাবেন, কিন্তু আমাদেরকে পাকিস্তানের বিরোধিতা করে সব প্রমাণ দিতে হবে দেশপ্রেমের। এই যে দ্বিচারিতার যে তালিকা, এটা বিজেপির অসংখ্য রকমের তালিকা ভর্তি রয়েছে, বহু লম্বা তালিকা। আমি স্যার একটাই কথা বলবো, কেতনরা হয়তো এটা নিয়ে এত বিক্ষোভ দেখাচ্ছে, বেসিক্যালি নির্বাচন কমিশন একটু যদি নিরপেক্ষ হয়ে যায় এবং সামনে থেকে যদি টেলিপ্রম্পটারটা সরে যায়, তখন এই এত বড় যে ডায়লগবাজিগুলো আপনারা দেখান না, সব দেখবেন ফাঁকা হয়ে গেছে। যখন বিদেশে দেখেছেন না, সাংবাদিকরা প্রশ্ন করলে আমতা করে ভাবতে, মানে ওখান থেকে সরে পড়ে,
এটাই হচ্ছে এর আসল রূপ। 2024 বেসিক্যালি ভোটটা চুরি করেছেন ভোট চোর, এবং তিনি আদৌ এই চেয়ারে বসার কোনো বিষয় আমরা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা বলছেন আপনি। বনিদার রিপ্লাই ছোট্ট করে, হ্যাঁ সংক্ষেপ ছোট্ট করে। প্রথমে মনোজ তিওয়ারির রিপ্লাই, কিছুদিন আগে আমাদের শ্রমিকদাকে ঘেরাও করেছে, ওখানে কোন কারখানা বন্ধ হয়ে গেছে, দীর্ঘদিন ধরে খুলতে পারেনি। এতদিন ধরে একটা কারখানা খুলতে পারে না, তিনি আবার আন্তর্জাতিক বিষয়ে তার সিদ্ধান্ত মত জানাচ্ছেন। বিষয় একটা 2 নম্বর খুলতে তো পারে কেন সরকারের নয়, 2 নম্বর মনিদা আজকে ভীষণ ঘেটে ফেলেছে। প্লিজ তোমার বিষয়ে আমি বলছি না, আপনি ভুল তথ্য দিলে তো বলতে হবে। জেনে কে কত ঘেটে যায়, আপনি কি ম্যাচটা দেখবেন? প্লিজ আপনি 8টায় ম্যাচটা দেখবেন? তুমি কি দেখবে না? আমি দেখবো না। আমিও দেখবো না, সেটা বলে দিন। তাহলে হচ্ছে কেন সুতরাং তাহলে হচ্ছে কেন? বিষয় হচ্ছে যেটা জয়সার বিরোধিতা করুন প্লিজ। এখন যদি এই বিষয়টা এত আর্জেন্ট থাকতো, সুপ্রিম কোর্টও এই নিয়ে আর্জেন্ট হিয়ারিং এর অ্যাপ্লিকেশন হয়েছিল, সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিয়েছে। কোনটা? তো এই খেলা নিয়ে সুপ্রিম কোর্ট এটাও তোমরা খবর রাখো না, কারণ তোমাদের কাজ হচ্ছে তোমাদের প্লিজ তোমাদের কাজ। আমি তোমার সময় ইন্টারফেয়ার করিনি ভাই, প্লিজ। কে ঘেটেছে দেখো, কেউ ঘেটেছে দেখো। চ্যানেলে এসে তারা ইন্টারফেয়ার করে যারা নিজেরা ঘেটে থাকে, বিষয় যেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি আর্মিকে নিয়ে যা তা একদম বাংলা ভাষায়, লেম্যান বাংলা ভাষা, আপনারা আর্মিকে দিয়ে ডেকোরেটরের কাজ করাচ্ছেন, আপনারা আর্মিকে দিয়ে ডেকোরেটরের কাজ করাচ্ছেন। ন্যাশনাল হাইওয়ে আর্মির কাজ প্যান্ডেল খোলা, নবান্নে মমতা ব্যানার্জি আর্মির কাজ প্যান্ডেল খোলা, মমতা ব্যানার্জি জেগে থাকে, আর্মির কাজ প্যান্ডেল খোলা কি খোলা না সেটা কি? আরে ভাই, আর্মিকে আপনারা সিভিক আর্মি বানিয়েছেন, সকাল থেকে উঠে শুধু আপনারা সিভিক আর্মি বানিয়েছেন। কি না চুরি করেছো তোমরা? কি না চোর আপনারা বলেছিলেন, এখন এটা বলছেন। আরে দাদা, আপনি বলতেন শুভেন্দু চোর, ছেড়ে দিয়ে আপনি বলতেন শুভেন্দু চোর, তোমাদের পার্টির সব ভালো, তোমাদের কোথায় ঘেটে কে রয়েছে তোমাদের বলার কিছু নেই। আপনি বলুন না শুভেন্দু তোমরা এই ইন্ডিয়া পাকিস্তান বনিদা বলতে চাইছেন যুবকদের দেশাত্মবোধ শেখবার কিছু নেই। আমি বুঝেছি বনিদা আপনি যেটা বলছেন। আমি আসছি দীপঙ্করদা কিছু বলতে চাইছেন, আমি দীপঙ্করদার কাছে আসি। দীপঙ্করদার কাছে ঠিক এই জায়গাতে দীপঙ্করদা আপনি যেটা বলছিলেন, এমন একটা হল্লাবল চলছে, তো তাতে আমার শুধু 2-3টে প্রশ্ন। এই দু সাইডে আমার দুটো উইংয়ে, লেফট উইং রাইট উইং, দুদিকে যা আছে ওই অর্থে লেফট নয়, তাতে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি। জয়সার নাম উঠছে, আচ্ছা জয়সা কে? জয়সা শুধু কি অমিত শাহর ছেলে বলেই জয়সা, নাকি জয়সা আইসিসির চেয়ারম্যান? আমরা যারা এখানে এসছি তারা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা নিয়ে ছেলে বলেই আইসিসি এক্স্যাক্টলি, না সেটা অন্য কথা, আর কি যোগ্য। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আজকের ম্যাচটা কিন্তু আইসিসির ম্যাচ নয়। সবাই একটা কথা বুঝুন প্লিজ, এই টুর্নামেন্টটা এসিসি, এবং সেটাও ঠিক যে বিসিসিআইয়ের এখন আগের চেয়ারম্যান যিনি ছিলেন এসিসি, তিনিও জয়সাই ছিলেন। তিনি যখন আইসিসিতে চলে গেলেন তখন এখানকার বিসিসিআইয়ের পাওয়ার অনুযায়ী এখনকার যিনি সাইকিয়া, যিনি হেমন্ত বলতে পারেন যে আসামের মুখ্যমন্ত্রীর অত্যন্ত কাছের মানুষ, দেবাশিস সাইকিয়া, তিনি এখন সেক্রেটারি হয়েছেন এবং আইসিসির নয় এসিসিরও তিনি চেয়ারম্যান হননি, তার কারণ বাংলাদেশকে সেই টার্নটা দেওয়া হয়েছে। ইন্টারেস্টিং, আমি যেটা বুঝতে পারছি সবাই সবার মতো করে বলছেন, কিন্তু ম্যাচটা থেকে সরে গিয়ে দেখুন মনোজ তিওয়ারি যে কথাটা বলছেন, আপনারা ভুলে যান যে মনোজ তিওয়ারির রাজনৈতিক স্ট্যাটাসটা কী। একটা তো কথা আমরা সকলে বিশ্বাস করব যে মনোজ তিওয়ারি ভারতীয় দলের নির্ভরযোগ্য লিমিটেড ওভার ক্রিকেটের 100 রান করা একজন ব্যাটসম্যান। তিনি কি বললেন? তিনি বললেন অনেক আগে থেকে বলেছি যে এই টুর্নামেন্টে পহেলগাঁর পর ভারতের খেলা উচিত নয়। এক্স্যাক্টলি তাই, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু অনেকক্ষণ এই ব্যাপারটা নিয়ে ডিলে করেছে, এবং একটা সময় আমাদের সকলের খেয়াল আছে যে মিডিয়াতে এটাই প্রচার হচ্ছিল যাবে না, খেলবে না। কিন্তু মুশকিল হচ্ছে এই যেটা এইমাত্র অনির্বাণবাবুও বললেন যে চীনকে পছন্দ নয় বলে একসময় সরিয়ে রাখা হচ্ছিল, পরে চীনের কাছে চলে গেলাম। আমাদের যখন দরকার ছিল আমেরিকা, তখন আমরা আমেরিকার কাছে ছিলাম। যখন মনে হয়েছে আমেরিকাকে উল্টো চাপ দেবো, তখন দিচ্ছি। এগুলো না টিপিক্যাল রাজনীতি বা পররাষ্ট্রনীতি এসবের মধ্যে থাকে। ক্রিকেটও কিন্তু আজকে এইসব নীতির মধ্যেই ঢুকে বসে আছে। আচ্ছা, আমাদের সকলের খেয়াল আছে ভারত পাকিস্তানের, যেটা মনিদা বলছিলেন যে কংগ্রেসের সময় থেকে এই ধরনের বাইল্যাটারাল হবে না, আমাদের প্রত্যেকের খেয়াল আছে মিস্টার জগমোহন ডালমিয়া, তিনি বিসিসিআই প্রেসিডেন্ট থাকতে তিনি এই দুটো শক্তিকে কাছে এনেছিলেন এবং কাছে এনে বাইল্যাটারাল সিরিজ করেছিলেন। তাহলে কি দাঁড়ালো? ক্রিকেট এক অর্থে
এই যে সমস্যাগুলো তৈরি হয় তাকে মিলিয়েও দেয়। বুঝলাম না, আমি বলছি প্রফেশনালিজম ডেফিনেটলি একটা জায়গা, আমার দেশ যখন তার মধ্যে ইনক্লুড, কিন্তু যখন খেলাটা ক্রিকেট তখন প্রফেশনালিজমটা থাকবে, অবশ্যই দেশও থাকবে, কিন্তু দেশই যখন মনোজ যদি এই দলে থাকতো বলতে পারতো আমি খেলবো না, যাবো না সিলেক্ট হওয়ার পর, সেটা তো ডেফিনেটলি একটা বড় আপনি প্রশ্ন তুলছেন, পারতো না। হ্যাঁ, এবং এই কারণের জন্য আজকে প্লেয়াররা মাঠে নামছে, এবং আমি 100% শিওর এত বছর এই ভারতীয় দলের সঙ্গে ঘুরে বিভিন্ন সময় কভার করে মনিদা কিছু প্রশ্ন রাখবেন, বাড়তি আগুন আসে এই ম্যাচগুলো। বলুন মনিদা বলুন। একটাই প্রশ্ন বলছি, মনোজ তেওয়ারি একজন ক্রিকেটার, বাংলার গর্ব, কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে উনি যে কথাটা বলছেন ওখানে একজন দলের এমএলএ হিসাবে বলছেন, উনি যে দলের এমএলএ সেই দলের সুপ্রিমোর বাইরে কোনো মত চলে? উনি যে মতটা দিলেন এই মতটা যে মমতা ব্যানার্জি মেনে নেবে তার কোনো গ্যারান্টি দীপঙ্কর দা দিতে পারবেন? না না, দেখুন মনিদা, আপনি যেভাবে বলছেন মনোজ তেওয়ারি রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী, আমরা যদি সেটাও ভাবি তাহলেও কিন্তু দেখুন মনোজ যদি কিছু বলে থাকে তাহলে কিন্তু তিনি রাজনৈতিক প্রতিনিধি হিসাবে বলছেন, তিনিও জানেন যে প্রচার মাধ্যমে আসবে এবং আপনার কথা অনুযায়ী সুপ্রিমোর কানেও যাবে এবং তিনিও দেখবেন, এমনকি যিনি সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দেখবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু মনোজ তেওয়ারির যে লোকাস পয়েন্ট থেকে বলেছেন আজকে আমরা বসে এই শোটা করছি কেন, কারণ আজকে এই ম্যাচটা বলে মনোজ কি বলছে, মনোজ বলছে আমি অনেক আগে বলেছি, হয়তো প্রথমেই বলেছি, সত্যি তো তখনই যদি সিদ্ধান্ত না হতো যে না আমরা যাব না, সেটাই বলছি, আমিও বলছি যে উনি যদি অনেক আগেই বলে থাকে তাহলে দলের মাধ্যমে সিস্টেম ওয়াইজ কিন্তু এই প্রস্তাবটা ওখানে দিতে পারতেন, যে বিরোধিতা করার, যে বিরোধিতা করার চলে আসে চ্যানেলে, না জানে ভদ্রতা, না জানে সভ্যতা, হাজারবার হারার পর যেই দলের সুপ্রিম থাকে, পাপ্পু গান্ধী যেই দলের সভাপতি সেই দলে এরকম মুখপাত্র হয়, পাপ্পু গান্ধী যেই দলের সভাপতি 50 বার হারার পর শুধুমাত্র গান্ধী ফ্যামিলি বলে আজকে ওখানে অত বড় দলের সভাপতি হয়ে বসে আছে, দিনকে দিন বসে রয়েছে, দেশের লোককে বোকা বানাচ্ছে, একটা লাল খাতা দেখে সংবিধান করে যাচ্ছে, তার দলের মুখপাত্র এরকমই হবে। মনি এরপর থেকে একটু চিন্তা ভাবনা করো যে এই ডিবেটের যারা আসছে তাদের একটা লেভেল আছে, 400 থেকে 90 এসে যারা চিৎকার করে সেই লেভেলের লোকদের এখানে নিয়ে এসো না ভাই, একদম নিয়ে এসো না, আমি পুরোটাই বলে দিলাম, এই লেভেলে আমি বিরোধা বেল পাঞ্চ করি না, কিন্তু বলতে বাধ্য। আমি বুঝলাম, আমি একটাই প্রশ্ন, সে বারবার চিৎকার পাকিস্তানের বিরুদ্ধে, বেশ আমি বলছি, আমরা যখন পাকিস্তানের বিরুদ্ধে যখন এই ধরনের পরিস্থিতি চলছে, যে দেশাত্মবোধের যে সম্পূর্ণ বিষয় যখন আমাদের মনের মধ্যে, তখন সত্যিই কি আমরা মেনে নিতে পারবো যে আজ সত্যি এই ধরনের ঘটনার পর, পেহেলগাঁওয়ের ঘটনার পর, অপারেশন সিন্দুরের পর আজ ভারত পাকিস্তান মুখোমুখি হবে, সেটা আমরা দেখব, মানে এটা নিয়ে তো দ্বন্দ্বের জায়গা খুব স্বাভাবিকভাবেই একেবারে সুস্পষ্ট। আমি জানি না ঠিক এই দেশাত্মবোধের আঙ্গিকেই যদি আমি প্রশ্নটা রাখি তাহলে কে আপনারা দেখবেন এই ম্যাচে, আমি প্রশ্ন নিয়ে আসবো, কেতানের কাছে আসবো, অনির্বাণদার কাছে পরবর্তীতে আসবার চেষ্টা করবো, কারণ কেতান বলছিল, আমি কিছুক্ষণ আগে দীপঙ্কর দা খুব ইম্পর্টেন্ট একটা বক্তব্য বলছিলেন যে পার্লামেন্ট সেশন তো চলেছে, তখন এটা নিয়ে সবাই মিলে কেন সেই জায়গাটাতে বলা গেল না বা প্রশ্ন তোলা গেল না, কেতান এই প্রশ্নটা উঠছেই। এটা যবে থেকে ম্যাচটা শিডিউল হয়েছে তবে থেকেই বলা হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে সবাই তো জানে যে বিজেপির যে রাষ্ট্রবাদ সেটা হচ্ছে ঠুনকো, তবে বিষয়টা হচ্ছে এই যে কথাগুলো অনেক সময় ধরে চলে আসছে যে টেরর অ্যান্ড টক্স ক্যান নট গো অ্যালং, মানে কথাবার্তা আর এর সাথে একসাথে যেতে পারবে, তাহলে টেরর অ্যান্ড গেম কেন যাবে? দেখুন, মানে দেশত্ববোধ বা রাষ্ট্রপ্রেম না, এটাকে শুধু মুখ দিয়ে বলে যায় না, এগুলোকে কিছু দিয়ে প্রমাণিত করতে হয়। যেরকম আমাদের যারা সৈনিক তারা বর্ডারে গিয়ে না তাদের প্রাণ দেয়, দিয়ে প্রমাণ করে। একটা কাপ চলে গেলে আমাদের কি চলে যেত, আমরা অনেক কাপ জিতেছি, এই পাকিস্তানকে আমরা অনেকবার ধুলিস্যাৎ করেছি ক্রিকেটে, এটা স্ট্যাটিস্টিক বলছে। কিন্তু বিষয়টা হচ্ছে আজকের দিনে যে এরাই তো বলতো, কিন্তু আজকে এরা খেলছে, এরা চাইনাকে নিয়ে বলতো লাল চোখ নাকি দেখাতে হবে তাদেরকে, চাইনার সাথে মোদিজি চাইনাকে শি জিনপিংকে দোলনায় দুলিয়েছে, এরা দীপাবলি আসলেই তারা নাটক করে যে চাইনার টুনি লাইট কিনবেন না, এইসব কিনবেন না, আবার বড় বড় যে কন্ট্রাক্ট, বা যদি আমরা ট্রেড ডেফিসিট দেখি, চাইনার সাথে ভারতের যে ট্রেড ডেফিসিট সেটা দিনকে দিন বেড়েই যাচ্ছে, অর্থাৎ আমরা চামড়া থেকে বেশি ব্যবসা করছি। তো এদের যে কথাগুলো এতটাই ঠুনকো, আপনি বলুন না, মোদিজি বিরিয়ানি খেতে গেছিলেন, পাকিস্তানে গেছিলেন, আচ্ছা আডবাণীজি
তো জিন্নার মাজারে গিয়ে পাকিস্তানে গিয়ে সেখানে মাথা করে এসেছিলেন। তো এদের যে রিলেশনটা রয়েছে ওই জিন্নার আমল থেকে এদের পূর্বপুরুষরা সাবরকার টাবরকার এদের সাথে রিলেশন রয়েছে। এরা হচ্ছে এদের পাকিস্তানের প্রতি পিরিতটা এত সুন্দর, শুধু এটা নির্বাচন আসলে এটাকে দেখায় যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে না চাই না। পেহেলগাঁও ঘটনার পর অপারেশন সিন্দুরটা কি ছিল, আপনি কি বলছেন? আমাদের প্রতিশোধ তো নিতেই হবে, কিন্তু সরকারের ব্যর্থতা দেখাবেন না যে তারা ঢুকলো কি করে, মারলো কি করে, সবাই শুধু প্রতিশোধ দিয়ে দেখাচ্ছে, প্রতিক্রিয়া দেখাচ্ছে, ক্রিয়াটা হলো কেন? মনিতা রিপ্লাই ছোট করে। বিষয় হচ্ছে যে আমি কেন বলেছিলাম যে 50 বার হারার পর যে দলের সভাপতি ওরকম হয়, দীপঙ্কর দা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে দিল যে একটা কূটনৈতিক স্তরে আমরা যেসব প্রশ্ন তুলছি সেই প্রশ্নগুলোই কিন্তু এখন আবার করব। তাহলে ডিবেটের কি মানে হয়? ডিবেটে কনসেন্ট্রেশনটা কোথায়? এই প্রশ্নের উত্তর তো দীপঙ্কর দা খুব সুন্দরভাবে দিয়ে দিল, যে প্রশ্নগুলো এখন করা হলো। তো সুতরাং এরা বলছেন দেশাত্মবোধ যখন সার্জিক্যাল স্ট্রাইকের পর আর্মির ওপর কোশ্চেন তোলে, বালাকোটের পরে যখন কোশ্চেন তোলা হয়, অপারেশন সিন্দুর পর যখন প্রশ্ন তোলা হয় আর্মির কোনো, তখন দেশাত্মবোধ আসে না? আরে লাস্টলি ভাই প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আমি তোমার সময় বলিনি ভাই, আপনি তো মিথ্যে কথা বলছেন। আমি তো মিথ্যে কথা বলিনি। আপনি আমার মাঝে বলবেন কেন? আপনি তো মিথ্যে কথা বলেন। আমি বুঝে গেছি। এখন প্রশ্ন হচ্ছে মনি, যারা পাকিস্তান নিয়ে কথা বলছে, পাকিস্তানটা সৃষ্টি করলো পাকিস্তান আপনাদের কপিরাইট, পাকিস্তান আপনাদের কপিরাইট ঘরে বসে কয়েকটা লোক মিলে কি করে ভারতবর্ষের টেররিস্টগুলো, ভারতবর্ষের টেররিস্টগুলো আপনারা নেবেন পাকিস্তানে গিয়ে বিরিয়ানি আপনারা খাবেন, এরা এখন পাকিস্তানে জিন্নার মাজারে গিয়ে পাকিস্তান এই করছে, আপনারা তৈরিটা করলে কেন? তৈরিটা করলে কেন? আমি বুঝলাম সাভারকাররা আর জিন্নারা মিলে পাকিস্তান তৈরি করেছে। আর তোমাদের নেহরু জেলে ছিল তখন বই লিখেছে, এইটুকুই আছে। বিজেপির আমরা একটুখানি নিজেকে নিয়ন্ত্রণ করি, প্রত্যেকে নিজেদেরকে একটু নিয়ন্ত্রণ করি, কারণ সংক্ষিপ্ত সময় পাবো। আর আমি 30 সেকেন্ডস করে হয়তো সবার কাছে যেতে পারবো, দীপঙ্করদার কাছে আসবো। দীপঙ্কর একদম বাই হার্ট আজকের এই ম্যাচ দেখার কি খুব ইচ্ছে আপনার থাকছে? কেন থাকবে না? কারণ আমার দল এবং আমার দল যদি পাকিস্তানকে হারায়, সেম অ্যাজ যেভাবে আমার সৈন্যরা পাকিস্তানে ঢুকে অ্যাটাক করেছে তার মতোই মনে হবে। আমি শুধু মনি একটা সময় একটু বেশি চাইবো, সেটা আমাদের মনিদার ক্ষেত্রেও আমি বলি, একটা জিনিস আপনারা খেয়াল রাখুন, এই যে মাল্টি ন্যাশনাল যে টুর্নামেন্টগুলো হয় না, এখানে যারা মেন অর্গানাইজার অর্থাৎ আইসিসি বা এসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এসিসি, যারা পার্টিসিপেট করছে তারা প্রত্যেকে একটা বড় অ্যামাউন্টের টাকা পায়। মানে আমি ভারতীয় বলে টাকা বলছি। এই যে এশিয়া কাপে ভারত পাকিস্তান খেলছে, 3বার ম্যাচ হবে। আজকে তো প্রথম দিন, আমি জানি না মনি এর পরের দিন অনুষ্ঠান করবে কিনা, কি তার পরের দিন করবে কিনা। সেক্ষেত্রে আমার একটাই প্রশ্ন এই কেন্দ্রীয় সরকারকে বা বিসিসিআইকে, আচ্ছা আপনারা তো বলছিলেন যে জল দেবেন না, পাঠাবেন না, বিসিসিআই বলেনি, কেন্দ্রীয় সরকার বলেছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন জল নয় রক্ত নয়, এরকম। আমার প্রশ্ন, এই যে টাকার ব্যবস্থাটা করে দিচ্ছেন, অর্থাৎ এই যে অর্থ পাকিস্তান ক্রিকেট বোর্ড পাবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড কারা চালায়? ঠিক আছে, সেখানকার সেনারাই চালায়। তা যদি হয়ে থাকে তাহলে এই অর্থ পাওয়ার সুযোগটা কেন করে দেওয়া হলো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট লাইন বলছি যে এই যে মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে, একদিকে পাকিস্তান বাদ বাকি অন্যান্য এশিয়ার কান্ট্রি আছে, আমরা কি একজনের জন্য সবার সাথে শত্রুতা করব? ওকে চলো, অনির্বাণ। দেখুন, এইখানে পেহেলগামে নিহত যারা হয়েছে তাদের পরিবারবর্গ যে আপত্তি জানাচ্ছেন, বিজেপির কাছে আজকে আর তার কোনো মূল্য নেই, এটা বুঝে নিন। যে স্বঘোষিত মোদির বাচ্চা কলকাতা এয়ারপোর্টের বাইরে গিয়ে একটি শিশুকে নিয়ে কাঁধে কোলে করে সার্কাস করে কত কিছু বলেছিলেন, আজকে তার কিন্তু আর কোনো দেখা নেই। তৃতীয়ত, এখানে জয় শাহ মহাশয় গোটা বিষয়টি পরিচালনা করেন। যে পরিমাণ অর্থ তারা রোজগার করবেন এই ম্যাচটি থেকে, এই শহীদদের রক্তের আবেগের বিনিময়ে, সেই টাকার লভ্যাংশের কিছু অংশ তারা কি নিহতদের পরিবার বা সেনার শহীদ হওয়ার পরিবারকে দেবেন? সেই মনের জোর, বড় মন
কলজে কি তাদের আছে আমি এক্ষুনি আপনাকে বলে দিচ্ছি, তারা এসব কিচ্ছু করবেন না। গোটা টাকাটা আলাদা কথা, তারা দেখাক না, তারা এইটুকু বলুক জয় শাহ যে 1 বছরে 16,000 গুণ টাকা কামিয়েছে অমিত শাহ মন্ত্রী হওয়ার পর, সে বলে দেখাক যে আমরা যে টাকা লাভ করব কিছু অংশ আমরা শহীদদেরকে দেব। এরা বলতে পারবে না, এরা গোটাটা পকেটে ঢোকাবে এবং ওই কারণে আপনি মরছেন মরুন, আমার টাকাটা হলেই ঠিক আছে, হবে। শেষ করবো একদম এক কথায় রিপ্লাই দিতে পারবেন? আমি হ্যাঁ মনিদা বলছি বিষয় কিছু নয়, বিষয় শুধুমাত্র বিষয় হচ্ছে ভাইপোকে দলের নেক্সট করার জন্য, এই কাউন্টারটা করার জন্য সবসময় বিজেপির টাকা হলেই হবে। বিজেপির সভাপতি হতে আসেনি, জয়সা কে দলের সভাপতি হতে আসেনি, বিসিসিআই সভাপতি হলো কি করে, বিসিসিআই সভাপতি হলো কি করে, আবার আইন বিসিসিআই তো আবার আইন, ওয়েন্ডুকে চোর বলে আবার নেতা বলতে হয়। আমার কাছে দেশ বা দেশাত্মবোধ তার জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আপনারাই ডিসাইড করুন এই খেলা আপনারা দেখবেন কিনা নাকি বয়কট করছেন ভারত পাকিস্তান ম্যাচ। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো দীপঙ্কর দাকে, অনির্বাণ দা, কেতান, মণিকাঞ্চন দা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজ অবশ্যই বিভিন্ন পরিস্থিতি, কারণ সাধারণ মানুষ আরও কে কি বলছেন সেদিকে নজর থাকবো। এই ম্যাচ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। দেখতে থাকুন অন্যান্য সমস্ত খবরের জন্য। সিএন।